তো তোমাকে আমাকে আল্লাহ কোথায় ইজ্জত দান করবেন, কোথায় সম্মান দান করবেন, সেটা সুনির্দিষ্ট কোনো জায়গা আমার আল্লাহ নির্ধারণ করেন নাই। অর্থাৎ আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে ইজ্জত দিবেন না, বিষয়টা এমন। আবার আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না, বিষয়টা এমনও। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন ওয়াদা ব্যবহার করেছেন, আমি সাধারণ ইমানদারদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করব, আখিরাতেও সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়ি। এই মিয়া, মুমিনের কণ্ঠে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে হয় না। এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, তোমাকে আমাকে ইজ্জত দান করবেন। কিন্তু দোস্ত, আমার আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন ওয়াদা যে করলেন, এখন যদি আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার এই আয়াতটাকে যদি এক জায়গায় রাখি, আল্লাহ বলতেছেন আমরা হলাম ইজ্জতের জাতি, সম্মানের জাতি। ও দোস্ত, অথচ আমরা পৃথিবীর ভিন্ন দিকে যদি একটু দুনিয়ার ভালো করে মানচিত্রগুলো দেখতে পারি এবং ফিলিস্তিনের করুণ দৃশ্যটাকে যদি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত আর বর্তমান এই পৃথিবীর পরিস্থিতির দিকে তাকাইলে বোঝা যাবে আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা বলতেছে? নো, আমার আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা বলতেছে না। বরঞ্চ আমরা দুনিয়াতে যেটা দেখতেছি, গোটা ফিলিস্তিনি মা বোনরা যেমন নির্যাতিত, নিষ্পেষিত এবং সাধারণ ইমানদার ওলামায়ে কেরাম যেমন নির্যাতিত, এই দৃশ্যগুলো আমরা যেমন দেখতেছি, এটা যেমন সত্য কথা, তার চাইতেও বড় সত্য কথা হচ্ছে আমার আল্লাহ তাআলার দেওয়া কোরআনের ওয়াদা। তার কারণটা কি ভাই? তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে, আরে বেটা, আমরা সাধারণ ইমানদার আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আরে আল্লাহ তাআলার দেওয়া আসমানি কিতাবগুলোকে আমরা কিভাবে ছোটবেলা থেকে বিশ্বাস করে জানতে চাও? আমাদেরকে যদি কোনো মানুষ যদি ভৈরব থেকে এসে বলে, হামিদি সাহেব আজকে আপনি আল-হেরা মাদ্রাসায় বয়ান করতে আসছেন, সন্ধ্যার পরে সেই বয়ানের প্যান্ডেলের উপরে যে আসমান ছিল, সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, কোন ব্যক্তি যদি আমাকে এই কথা বলে, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে, হামিদি সাহেব আজকে সন্ধ্যার পরে ভৈরব নিউ টাউনে আল-হেরা মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের নিচে যে জমিন ছিল, সে জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি, শুধুমাত্র ভৈরবের লোক নয়, গোটা বাংলাদেশের থেকে যদি কোনো গাঁজাখোর যুবক এসে যদি আমাকে বলে, হামিদি সাহেব 5 মে আজকে সন্ধ্যার পরে আল্লাহর দেওয়া কোরআনের একটা অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি, ওয়াল্লাহি তাল্লাহি গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কষ্টিন কালেও আমরা ওই গাঁজাখোরদের বক্তব্য কিয়ামত পর্যন্ত কোনোদিন বিশ্বাস করতে পারি না, কোনোদিন আমরা বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অকাট্য ভালোবাসা, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। কিন্তু দোস্ত, কথা হচ্ছে, আমার আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদার ব্যাপারে আপনি মীমাংসা করবেন কি করে? আমি বলতেছি, আমার আল্লাহ যেই ওয়াদা দিয়েছেন এটা 100% সত্য, কিন্তু কথা হচ্ছে আমি আর তুমি সেই ওয়াদা থেকে কেন বঞ্চিত, সেটা হচ্ছে আলোচনার আজকের মূল টপিক। কেন বঞ্চিত ভাই? আগে বুঝেন, আমার আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে ওয়াদা দিয়েছেন ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? শুধু কি তাই, আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই গোটা দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো, তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে, যেই বাপের বেটা রাতের এই অন্ধকারটাকে দূর করে দিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য, তোমার চাকরির জন্য, তোমার রিজিক অন্বেষণের জন্য এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের জন্য দিনের আলো আবার ফিরিয়ে এনে দিবে, এমন কোন বাপের বেটা আছে?
আমার আল্লাহ কোরআনের তার পরের আয়াতে আবার বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে রৌদ্রটা উঠে, এই যে আমাদের পাপের কারণে, এই যে আমাদের ওলামায়ে কেরামদের উপর অত্যাচার এবং জুলুমের কারণে আমার আল্লাহ যে দুনিয়ার মধ্যে যেই গজবের আযাবের তাপমাত্রাটা দিয়েছে, এই যে তাপমাত্রাটাকে যদি আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়ে স্থির করে দেই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে যেই বাপের বেটা এই রৌদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? এখন আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আরেকটু আস্তে বলেন কে? ফজরের সময় আবার সূর্যটাকে উদিত করেন কে? ও দোস্ত, তোমার জন্য আমার জন্য মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেন কে? ও দোস্ত, শুধু তাই নয়, তোমার আমার চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, জমিনের এই ধলিকুণাগুলোকে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে, মেঘনার তোমাদের এই পানিগুলোকে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে, যমুনার ওই পানিগুলোকে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে মেঘমালায় জমাটকিত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে। কথা ঠিক না বেঠিক? তো এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম। তো আল্লাহ তাআলা আমাকে তোমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? তো আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে। এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম বেঈমান। এক প্রকার মানুষের নাম ইমানদার, আরেক প্রকার মানুষের নাম বেঈমান। তো দুইটা জাতি ছাড়া পৃথিবীতে মানুষ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য? তো মানুষ আর মানুষের মধ্যে গরিব ধনী, বংশীয় ভেদাভেদ এবং যত অর্থনৈতিক ভেদাভেদ আছে, সাদা কালো লম্বা বেটে যত ভেদাভেদ আছে, সমস্ত ভেদাভেদের জালকে উপড়ে ফেলবার জন্য আমার আল্লাহ শান্তির ধর্ম ইসলামকে কায়েম করেছেন। কথা ঠিক না বেঠিক? তা আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম বেঈমান। তো এবার আসেন আমরা একটু বুঝি, আল্লাহ তাআলা ইমানদারদের সাথে একটা ওয়াদা করেছেন, বেঈমানদের সাথে আরেকটা ওয়াদা করেছেন। আমার আল্লাহ বলতেছেন, ইমানদাররা যখন ইমানদারদের পথে চলবে, আমি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে হাঁটবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আবার বেঈমানদেরকেও খালি রাখেন নাই। আমার আল্লাহ বলতেছে, বেঈমানরা যখন দুনিয়াতে ভালো কোনো কাজ করবে, করে কি করে না? তো বেঈমানরা যখন দুনিয়াতে ভালো কাজ করবে মানে কি, এটা বোঝানোর জন্য আমি সহজ আপনাদেরকে উদাহরণ দিই। আপনাদের ভৈরবের পার্শ্ববর্তী একটা এলাকা নরসিংদী রায়পুরা জায়গা চিনেন? ওইখানে দেখবেন বড় বড় বাসাগু বানায়। রাধাগঞ্জে কি বানায়? এক একটা মিষ্টি আধা কেজির মতো ওজন হয়। রায়পুরি হুজুর এটা ভালো করে বলবার কথা। বাসাগু যে হিন্দুরা বানায়, এটা তো আমাদের খাওয়ার জন্য বানায়। তো ওরা যে খাওয়ায় আমাদেরকে একটা আনন্দ দেয়। অথবা কুমিল্লা কক্সবাজার হাইওয়ে রোডের মধ্যে যারা মাতৃভান্ডারের নাম দিয়ে রসমালাইয়ের নামে আসল রসমালাইয়ের কথা বলে, পাউডার যারা আমাদেরকে খাওয়ায় তো এই যে ধান্দাবাজি করে রসমালাই খাওয়ায়, অথবা আমাদের টাঙ্গাইলে বসে চমচমের নাম দিয়ে যারা 2 নম্বর মিষ্টিগুলো আমাদেরকে খাওয়ায়, অথবা আপনাদের বগুড়াতে হাটি দইয়ের নাম দিয়ে যারা গুড়া পাউডারের দুধ দিয়ে যারা দই খাওয়ায় রাস্তার মধ্যে, ওই যে তারা কাজগুলো করে আমাদের সাথে, আমাদেরকে খাওয়ায় যে মিষ্টি উপভোগ করায়, এই যে একটা ভালো কাজ, এই ভালো কাজের জন্য আমার আল্লাহর ওয়াদা হচ্ছে বেঈমানদেরকে আমার আল্লাহ দুনিয়াতে প্রতিদান দান করবেন। কথা ঠিক না বেঠিক? ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই বেঈমানদের জন্য আখিরাতে কোনো কিছুই। তাহলে প্রশ্ন হচ্ছে দুইটা, ইমানদাররা পুরস্কার পাবে 2 জায়গায়, বেঈমান পাবে কয় জায়গায়? 1 জায়গায়। এখন আসেন, ইমানদার যদি ইমানদারদের পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটবার চেষ্টা করে, বলুন তো দেখি, আমি আর তুমি ইমানদার কিয়ামত পর্যন্ত কোনোদিন কি বিজয় অর্জন করতে পারবো? বলবেন হুজুর কেন পারবো না? ভাই কেন প্রশ্নের জবাব আমার কাছে নাই, তবে আমার কাছে সুন্দর একটা উদাহরণ আছে, আমি আপনাদেরকে এখন শোনাবো না, টাইম নেই। কিন্তু কথাটা এটা বুঝেন। মনে করেন আপনার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে। কোন দিকে? পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে। আর আপনি আসার পরে তা আপনার কাছে বোরিং লাগতেছে, সেই বিকালবেলা আসছি, এখন আইয়ুব সাহেব আসে না, এই ভাব নিয়ে আপনি মনোভাব নিয়ে আসেন, অথচ হজরত ভিতরে বসা, আসবেন। তা আপনার মনে চাচ্ছে একটু মাঠের থেকে উঠি,
কিন্তু উঠতেও পারতেছেন না, নতুন একজন আলোচক পাইছেন, আলোচনা ভালো লাগতেছে মনে করেন বসে রয়েছেন, কিন্তু আপনার মনে দুগদুগি আছে যে বাইরে যাই একটু আগুন টাগুন ধরাই, এরপর আবার আসি। কিন্তু এখন এখানে বসবার পর আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, কিছুক্ষণের মধ্যে আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে যার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। আপনার সাথে প্রায় 1-1.5 বছর যাবত দেখা হয় না। হঠাৎ করে বন্ধুর তালে পড়বার কারণে ওর সাথে যখন দেখা হইলো, জিজ্ঞেস করলো কিরে ভাই তুই কোথা থেকে আসলি? আজকে তো আমি মাহফিলকে কেন্দ্র করে ঢাকা থেকে আসলাম। আশ্চর্য, ভালো হয়েছে, আপনি তো এমনি নাসুন্নাপুরি যাওয়ার জন্য বন্ধু পাইছেন, দুইজনে মিলে ঢুলের বাড়ি দিয়ে চলে গেলেন বাহিরে। আপনার নিয়ত ছিল বাসায় যাবেন, একটু বাসার থেকে দেখা করে আসবেন, লম্বা সময় বয়ান শুনবেন, কিন্তু বন্ধুর তালে পড়বার কারণে আপনি আপনার বন্ধুর সাথে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর বলুন তো দেখি, রহমতের ফেরেশতারা এই মজলিস থেকে বের হওয়ার পর শয়তানকে আর ঢুকতে দিতে চায়? এখন আপনি যখন বের হলেন, হাঁটতে শুরু করলেন পূর্ব দিকে, পূর্ব দিকে যখন হাঁটতে শুরু করলেন, পূর্ব দিকে হাঁটতে শুরু কর, একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইয়ুবী শাহ হুজুরের আগমন, আইয়ুবী শাহ হুজুরের আগমন, বরফবাসীর পক্ষ থেকে, বরফবাসীর পক্ষ থেকে খতিবুল উম্মার আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন। আপনাদের এই তাকবীরে হুজুর ওয়াজ বেরেন তো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, শুধু পরিষ্কার একটা কথা বলি, মানুষ কয় প্রকার? 2 প্রকার, ইমানদার, ইমানদার, বেঈমান। এখন কথা পরিষ্কার বুঝেন, যেহেতু হুজুর আইসা পড়ছে ওইদিকে আর আলোচনা যায় না, এখন বলি শুধু ইমানদার কাকে বলা হয়, হোয়াট ইজ মিনিং অফ ইমান। ইমান খায় না মাথা যায়, বোঝা দরকার আছে না নাই? দেখেন, ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথা নত করবার নাম কি ভাই? ইমান। এখন একটু মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আরো আস্তে বলেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? সমস্ত বিধানই তো আল্লাহর। এখন কথা হচ্ছে, এই বিধানগুলো তুমি যদি আমল না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নামাজের বিরুদ্ধাচরণ করার কারো কোনো অধিকার আছে? রোজার বিরুদ্ধাচরণ করার কারো কোনো অধিকার আছে? এখন বুঝেন, ছোটবেলায় আমরা একটা ইমানের সংজ্ঞা শিখেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সমস্ত আসমানি কিতাবগুলোকে আমরা বিশ্বাস করি, মানি আর না মানি, এর মধ্যে আল কোরআন আছে না নাই? এখন বুঝেন, কোরআনের শুরু থেকে শুরু একটা আয়াত আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, তো ওই শুরু অক্ষরের নাম কি ভাই? বা। ওই বা থেকে শুরু করে কোরআনের শেষ অক্ষর পর্যন্ত চোখ বন্ধ করে গোটা টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কি ভাই? ইমান। চাই সে কোরআন আমার বুঝা আসুক অথবা না আসুক। এখন কথাটা একটু পরিষ্কার বুঝেন, আমি শুধু ইমানের সংখ্যাটা দিয়ে আলোচনা শেষ করতেছি। কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইমান। চাই সেটা আমার বুঝা আসুক অথবা না বুঝা আসুক। এখন দেখেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছে, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। কথাটা বলতেছেন কে? একটু সাউন্ড কমায় দিয়ে বলেন কে? আল্লাহ বলতেছে, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামি। আল্লাহ বলতেছেন সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। কোন সমাজ? দেখতেছেন কোন সমাজ? আলেম সমাজ। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। কাজেই সেই জাতির চাইতে ভালো আরেকটা জাতি পৃথিবীতে হতে পারে? কাজেই কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে, দলের কারণে পছন্দ না হতে পারে, বেটা তুই চুপ থাকবি, ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার কোনো অধিকার? কথা ঠিক না বেঠিক? আরে বেটা, কোন আলেমকে তোমার দলের কারণে পছন্দ না হতে পারে, মুখ বন্ধ রাখবি, ওই আলেমের বিরুদ্ধে মুখ খুলবার তোর কোনো অধিকার নাই। কাজেই কোন মামুনুল হক আর কোন আলেম 2 বিয়ে করছে আর 3 বিয়ে করছে, সেটা তদন্ত করবার জন্য আল্লাহ তোমাকে আমাকে কমিটি বানায় নাই। এই মেয়ে একাধিক বিয়ে করার বিধান দিয়েছেন কে? কারো কোনো বিরুদ্ধাচরণ করার অধিকার আছে? ভালো না লাগলে বেটা তুই চুপ থাকবি, কিন্তু আল্লাহর দেওয়া এই কোরআনের বিরুদ্ধাচরণ করবার কোনো অধিকার? বিশ্বাস না করো, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করো। আমাদের প্রত্যেকটা নবীদের একাধিক স্ত্রী ছিল, জলিল কদর সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী ছিল। আমরা যারা আকাবির আসলাফদেরকে অনুসরণ করি, প্রত্যেকটা
প্রত্যেকটা আকাবির আসলাফদের একাধিক বিবি ছিলেন। আমরা যারা চার মাযহাবের অনুসরণ করি, ওলামায়ে কেরাম স্টেজে আসে, জিজ্ঞাসা করেন প্রত্যেকটা ইমামদের সাথে একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী দ্বারা একটা মানুষকে সমাজের মধ্যে হাইলাইট করবার চেষ্টা করবেন না। কোন আলেমকে তোমার পছন্দ না হতে পারে, বেটা তুমি চুপ থাকবা। ওই আলেমের বিরুদ্ধে সাধারণ পাবলিক হিসাবে তোমার আমার মুখ খুলবার কোনো অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা জাতিকে দ্বীনের খেদমতকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।